মালয়েশিয়ায় বর্নিল বিজয় উৎসবের আয়োজন করে এনটিভি দর্শক ফোরাম। জমকালো উৎসবের পাশাপাশি ছিল গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। মালয়েশিয়া থেকে কায়সার হামিদ হান্নানের পাঠানো রিপোর্ট। জাতীয় সঙ্গীত যখন বিদেশের মাটিতে গাওয়া হয় তখন এক অন্যরকম আবেগ অনুভূতির প্রকাশ দেখা যায়। তাই দেখা গেল মালয়েশিয়ায় এনটিভির বিজয় উৎসব ও গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে বর্নিল আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান। যৌথভাবে সঞ্চালনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জুবায়ের হোসেন ও প্রোগ্রাম সমন্বয়কারী শেখ জারিন মুনিয়াত। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার সেনেট সদস্য ডক্টর জুফিত্রি বিন জোহা। এনটিভি ভিউয়ার্স ফোরামকে অনেক 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 ধন্যবাদ। আমি আজকে এই প্রোগ্রাম কোঅর্ডিনেটরের একজন। খুবই অ্যামেজিং যে প্রবাসে যারা মালয়েশিয়াতে যারা বাঙালি আছি তাদের জন্য একটা ভালো মিলমেলা জায়গা এনটিভি। বিশাল একটা জায়গা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়া। আমরা এখানে বাঙালি হিসেবে বিদেশের মাটিতে বসে বিজয় দিবস উদযাপন করতে পারছি। এই জন্য এনটিভিকে এবং এনটিভির করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান ভাইকে অনেক অনেক ধন্যবাদ। দিবসে এনটিভি মালয়েশিয়ার উৎসবে এসে খুব আনন্দিত। বিদেশে বাংলাদেশি স্বাদ নেওয়ার জন্য বিজয় দিবসের সবাইকে বিজয়ের শুভেচ্ছা। এনটিভির উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড লাভ করেন অভিনেত্রী তানহা তাসনিয়া, ক্যামেলিয়া সুমি, মডেল শ্রেয়সী শ্রেয়া, অনন্যা আফরিন সহ ৩৫ জন। শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মহি, বিশিষ্ট ব্যবসায়ী মিনহাজ মণ্ডল। আমার কাছে মনে হচ্ছে না যে আমি বাংলাদেশের বাইরে এসেছি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমার বাংলাতেই আমি আছি। এখানে যারা অর্গানাইজেশনে ছিল এনটিভিকেও অনেক বেশি ধন্যবাদ। অ্যাওয়ার্ড পাওয়া বা সম্মাননা পাওয়া সবসময় অনেক বেশি সুখকর, অনেক ভালো লাগে। আর সেটা যদি হয়ে থাকে দেশের বাইরে এত বড় অঙ্গনে, সেটা আরো বেশি ভালো লাগে। এই বিজয় উৎসবটা আমরা সব বাঙালি এবং মালয়েশিয়া প্রবাসী সকলে একসাথে আমরা পালন করছি। অনেক হ্যাপি আমরা সবাই। এনটিভির উৎসবে স্বাধীনতা যুদ্ধ, জুলাই বিপ্লবে শহীদ হওয়া এবং শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।